আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এই ভিডিওটাতে আমি বিগেস্ট ফ্রিল্যান্সিং মিস্টেক নিয়ে কথা বলবো। বিগিনাররা যখন ফ্রিল্যান্সিং শব্দটা মাথায় ঢুকায় এবং যখন সামহাও এনিহাও ফ্রিল্যান্সিং করবে বলে ঠিক করে, যেই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে এই জিনিসটা নিয়ে কথা বলবো। যাদের কাছ থেকে আমরা আসলে এই শব্দগুলো শুনি, যাদের কাছ থেকে এই শব্দগুলো আসে, তারা আসলে কিভাবে প্রস্তুত হয় এবং সবশেষে আমাদের প্রস্তুতিটা এক্স্যাক্টলি কীরকম হওয়া উচিত এই কথাটা বলবো। শুরুতেই কি ভুল করে ফ্রিল্যান্সিং যারা করতে চায় তারা আসলে কি ভুল করে? বিগেস্ট মিস্টেক হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আসে উইদাউট এনি স্কিল। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং এই শব্দটা এটাই মনে হয় একটা কাজ, বাট ফ্রিল্যান্সিং এই শব্দটা কোনো কাজ না। এই শব্দটা হচ্ছে একটা মাধ্যম। যখন থেকেই ইন্টারনেট অ্যাভেলেবল হচ্ছিল সব মানুষের জন্য, সব দেশে, সর্বক্ষেত্রে, তখন থেকে আস্তে আস্তে এই দেশের মানুষ ওই দেশে, এই জায়গার মানুষ অন্য জায়গায়, এবং ফুল টাইম 9টা 5টা কাজের যে প্রসেস, এই প্রসেস থেকে বেরোয় এসে একটা ভিন্ন জিনিস স্টার্ট হয়েছে। ওই ভিন্ন জিনিসটাকে আমরা আসলে ফ্রিল্যান্সিং বলি। যেই ফ্রিল্যান্সিংটা আমি আসলে কোনো মান্থলি বেসিসে স্যালারি পাবো না এবং 9টা 5টা আমি ডিউটি করব না। আমি একটা প্রজেক্ট কাজ করব, এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করব, এই প্রজেক্টটা শেষ, আমার সাথে যা ডিল ছিল সব ডিল শেষ, আমার পেমেন্ট আমাকে দিয়ে দিবে। সো এই শব্দটা যখন থেকেই এসেছে, অনেক মানুষই এই বিগেস্ট মিস্টেকটা করে যে ফ্রিল্যান্সিংই মনে হয় একটা কাজ। না, ফ্রিল্যান্সিং কোনো কাজ না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম। এই মাধ্যমে কাজ করার জন্য আপনার স্কিলড হইতে হবে। সো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোনো কাজ নয়, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম। এই মাধ্যমে কাজ করার জন্য যেই কোনো পর্যায়ে একটা স্কিল থাকতে হবে। এখন আসেন দ্বিতীয় স্টেপটা। দ্বিতীয় স্টেপটা হচ্ছে যাদের কাছ থেকে আমরা এইসব শুনি, যারা দেখায় যে আমি এত ডলার ইনকাম করেছি, অত ডলার ইনকাম করেছি, এই হচ্ছে, ওই হচ্ছে, এইভাবে আমি চলছি, ওইভাবে চলছি, তাদের প্রেক্ষাপটটা কি? তাদের প্রেক্ষাপটটা হলো যারাই একটা পর্যায়ে অনেক ভালো টাকা আয় করে, সেটা ফ্রিল্যান্সিং হোক অথবা অফলাইন যেটাকে আমরা ফুল টাইম জব বলি সেইটাতে হোক, যেই মানুষটাই অনেক ভালো টাকা আয় করে, আমাদের ধরে নিতে হবে সেই মানুষটার অনেক ভালো স্কিল আছে। অনেক ভালো স্কিল আছে। অনেক ভালো স্কিল না থাকলে কেউ অনেক ভালো টাকা আয় করতে পারে না। সিরিয়াসলি, যেই মানুষটা অনেক ভালো টাকা আয় করে আমরা শুনছি, সেই মানুষটা অনেক ভালো স্কিলড। এখন সে যদি কোনো কোর্স অফার করে, সে যদি আমাকে এমন কিছু বলে যে হ্যাঁ আমি রাতারাতি তার পর্যায়ে চলে যেতে পারবো, তাহলে এইটা কোনোভাবেই বিলিভ করা যাবে না। বাট যদি গঠনমূলক কোনো কিছু বলে যে হ্যাঁ আমি যেই পর্যায়ে আসছি, এই পর্যায়ে আসার জন্য তুমিও যদি সময় দাও, তুমিও যদি লেগে থাকো, তাহলে সম্ভব। এইটা বিলিভেবল এবং এই রাস্তাটা ধরা যাবে। অনেকেই আছে, অনেক মানুষ আছে যারা একজনের যখন কোনো কিছু একটা দেখে তখন দৌড় দেয় হ্যাঁ আমিও আসলে ওইভাবে ওই জায়গায় চলে যাব। কিন্তু এইটা দেখতে হবে আস্তে আস্তে করে যে আচ্ছা সে যে ওই জায়গায় গেল, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথা থেকে আসছে, সে কিভাবে স্টার্ট করছে, এই পর্যায়ে কিভাবে গেল, এবং তার এডুকেশন কি, এই সব কিছু বিবেচনা করতে হবে কোনো একটা মানুষের পেছনে ছুটার আগে। মোস্টলি ঢাকা এবং ঢাকার বাইরে বাংলা ভাষাভাষী যারা এখন এইসব নিয়ে কথা বলছে, আপনি প্রত্যেকটা মানুষের খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, স্ট্রং ব্যাকগ্রাউন্ড। মোস্টলি যারা লিডিংয়ে আছে, আমি একদম টপ 5 জন 7 জন 10 জনের কথা বলছি, টপ 5 জন 7 জন 10 জন, এরা খুব ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এদের সারাউন্ডিং আমার মতো এত ভঙ্গুর না। এদের ব্যাকগ্রাউন্ড বা এদের এডুকেশনাল যেই ব্যাকগ্রাউন্ড, এটা অনেক ভালো। ওদের যেই কি বলে এটাকে, ওদের যেই জার্নি, এই জার্নি অনেক স্ট্রং।
এই সব কারণেই তারা অনেক বেশি কনফিডেন্ট এবং তারা একটা কিছু অ্যাচিভ করতে পারছে। কিন্তু আমি যদি তাকে ফলো করে ওই দিকে ছুটতে থাকি এবং আমি না বুঝি যে আমি কোথা থেকে আসছি, আমার আসলে ডাইভটা কেমন হবে, তাহলে আমি শুধুমাত্র ওই দিকে গেলেই ওই জিনিসটা অ্যাচিভ করা যাবে না। ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য বেসটা ঠিক থাকতে হবে। যেমনটা আমরা যদি 40 তলা বিল্ডিং করতে চাই, 40 তলা বিল্ডিংয়ের জন্য কিন্তু তার বেসমেন্ট যেটা মাটির নিচে যে বেসটা, মাটির নিচের বেসটা অবশ্যই 40 তলার হইতে হবে। আমি যদি 8 তলা অথবা 4 তলা বেস দিয়ে 40 তলা করতে যাই, এটা কিন্তু সম্ভব হবে না, কখনোই না। সো বিগিনিংয়ে যেই কোনো কিছু অনেক ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে হবে যে আমি আসলে কোন দিকে যাব, আমি কি করতে চাই, আমার কি অ্যাবিলিটি আছে, আমার সারাউন্ডিং কেমন, আমি যেদিকে যাচ্ছি, যাকে আমি ইন্সপিরেশন মনে করে যাচ্ছি, সেই লেভেলে যেতে আমাকে আমার সারাউন্ডিংয়ের কি কি চেঞ্জ আনতে হবে, আমার যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার যেই পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আমার যেই পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, এই সব কিছুর কোন কোন জায়গায় টিউনিংয়ের প্রয়োজন আছে, এই সব কিছু চিন্তা করতে হবে। এই সব কিছু চিন্তা করেই মুভ করলে একটা অ্যাচিভমেন্ট হবে, আদারওয়াইজ কোনো অ্যাচিভমেন্ট হবে না। যেটা হবে ফ্রিল্যান্সিংকেই একটা কাজ ভেবে একদম হুট করে কোনো কিছু একটার মধ্যে ঢুকবো, এরপর এর কিছুদিন পরেই হতাশা আসবে, এবং হতাশা আসলে যেই মোটিভেশনটা ছিল বা যেই জায়গায় আমি ছিলাম, মেন্টাল যেই স্টেটটাতে আমি ছিলাম, ওইটা থেকে অনেক বেশি পেছনে চলে যাব। সো এই হচ্ছে কমপ্লিট 3টা জিনিস, যেই 3টা জিনিস। প্রথমেই ফ্রিল্যান্সিং কোনো কাজ নয়, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মাধ্যম, এখানে কাজ করার জন্য আমাকে স্কিলড হইতে হবে। দ্বিতীয়ত, যারা একটা পর্যায়ে আছে, তারা আছে এর কারণ হচ্ছে তাদের অনেক ভালো স্কিল আছে, এবং অবশ্যই আমি যদি তার মতো কিছু হতে চাই, আমি যদি তার পর্যায়ে যেতে চাই, আমাকে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার ব্যাকবোন কি, আমার সারাউন্ডিং কি, আমার সব কিছু একটা অ্যানালাইসিস করে আমাকে ঠিক করতে হবে যে হ্যাঁ, আমি এইখান থেকে মুভ করব এবং এইভাবে মুভ করব। যেমনটা ডাক্তার মানুষের যখন শারীরিক অসুস্থতা দেখা যায়, তখন কিন্তু ডাক্তার শুরুতেই ঔষধ দেয় না, প্রথমে কিন্তু সব কিছু চেক করে ফেলে। সব কিছু চেক করার পরে ডাক্তার ডিসাইড করে যে হ্যাঁ, এই মানুষটার এই জায়গায় সমস্যা এবং তাকে এইভাবে ট্রিটমেন্টটা দিতে হবে, এইভাবে ট্রিটমেন্টটা দিলে সে সুস্থ হয়ে যাবে। ঠিক বিগিনার মাইন্ডসেটটাও এরকম হইতে হবে। বিগিনার মাইন্ডসেটটা যদি এই লেভেলে যায়, এই পর্যায়ে যায়, এই প্রসেসে যায়, তখন অ্যাচিভমেন্ট অবশ্যই আসবে। So this is it. Thank you so much for watching my video, and please don't forget to subscribe and follow my Facebook page. Thanks again.